এটা আমরা শেষ করছিলাম না? জি স্যার, এটা শেষ হয়েছে। হ্যাঁ, ফার্স্ট স্লাইড শেষ হয়েছিল। আমরা ডাটা ওয়্যারহাউস পড়া শুরু করবো করে ভাবতেছিলাম, ঠিক না? ডাটা ওয়্যারহাউস কি ব্যাপার, স্লাইড গেল কই? এই যে পাইছি। ওকে, যাই হোক, আমরা এটার মধ্যে আসি। স্লাইড আসছে ডাটা ওয়্যারহাউসের? জি স্যার, আসছে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ইজ ডাটা ওয়্যারহাউস, ওটা পাইছিলেন? হ্যাঁ, আজকে যাবেন নাকি হরতালের মধ্যে? কি দরকার ছিল? আচ্ছা, এখন আমরা করি, শুরু করি। আচ্ছা, ডাটা ওয়্যারহাউস প্রথমে আমরা দেখি হোয়াট ইজ ডাটা ওয়্যারহাউস। তো এখানে যেটা বলতেছে যে ডাটা ওয়্যারহাউস হ্যাজ বিকাম অ্যান ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম ফর ডাটা অ্যানালাইসিস, অনলাইন আর্টিকেল প্রসেসিং অ্যান্ড প্রোভাইড অ্যান ইফেক্টিভ প্ল্যাটফর্ম ফর ডাটা মাইনিং। দ্যাট মিনস যে প্রয়োজনগুলো সেগুলো হচ্ছে ডাটা অ্যানালাইসিস, অনলাইন আর্টিকেল প্রসেসিং, ইফেক্টিভ প্ল্যাটফর্ম ফর ডাটা মাইনিং। তো এই কাজের জন্য আমাদের ডাটাবেস আসলে একটা ডাটাবেস, যেটা রিলেশনাল ডাটাবেস মানে ট্রানজাকশনাল ডাটাবেস থেকে তৈরি করা হয়। ডিসিশন সাপোর্ট ডাটাবেস এটা দ্যাট ইজ মেইনটেইন সেপারেটলি ফ্রম দ্য অর্গানাইজেশন অপারেশনাল ডাটাবেস। অর্থাৎ সফটওয়্যার দিয়ে যে ডাটা আমরা কালেক্ট করি সেটার সাথে একটা আলাদা করে একটা ডাটাবেস তৈরি করা হয় ডিসিশন মেকিং এর জন্য। সাপোর্ট ইনফরমেশন প্রসেসিং বাই প্রোভাইডিং এ সলিড প্ল্যাটফর্ম অফ কনসোলিডেটেড হিস্টোরিক্যাল ডাটা ফর অ্যানালাইসিস। তাহলে এখানে বলছে যে solid platform, support information processing by providing a solid platform of consolidated historical data for analysis. Information processing by providing a solid platform of consolidated historical data for analysis. আচ্ছা, একটা WS ইনমন যে উনি যে ডেফিনেশনটা বলছে, পার্টিকুলারলি উনি একজন ডাটা ওয়্যারহাউস এক্সপার্ট, ডাটাবেস সায়েন্টিস্ট বলা যায়, মানে বিশ্বখ্যাত। ডাটাবেস ইজ এ সাবজেক্ট ওরিয়েন্টেড ইন্টিগ্রেটেড টাইম ভ্যারিয়েন্ট আর নন ভোলাটাইল কালেকশন অফ ডাটা ইন সাপোর্ট অফ ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং প্রসেস। দ্যাট মিনস উপরে যে কথাগুলো বলা হয়েছে জাস্ট তার সারমর্ম এটা। ডাটাবেস ইজ সাবজেক্ট ওরিয়েন্টেড ইন্টিগ্রেটেড টাইম ভ্যারিয়েন্ট নন ভোলাটাইল কালেকশন অফ ডাটা ইন সাপোর্ট অফ ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং প্রসেস। আচ্ছা, সিমেন্টিক্যালি কনসিস্টেন্ট ডাটা স্টোর, মানে দ্যাট মিনস ডাটাবেস থেকে যে ডাটাবেস যে ইনফরমেশন রিপ্রেজেন্ট করে জাস্ট তার থেকে সিমেন্টিক ডিফারেন্স নাই এই ডাটা ওয়্যারহাউসের ডাটাবেস। আচ্ছা, ডাটা ওয়্যারহাউসিংটা কি? হোয়াট ইজ ডাটা ওয়্যারহাউসিং? ডাটা ওয়্যারহাউসিং হচ্ছে ইজ দ্য প্রসেস অফ কনস্ট্রাক্টিং অ্যান্ড ইউজিং ডাটা ওয়্যারহাউস। কনস্ট্রাক্টিং অ্যান্ড ইউজিং ডাটা ওয়্যারহাউস প্রসেস, কনস্ট্রাকশন ডাটা ওয়্যারহাউস কনস্ট্রাকশনের যে প্রসেস সেটাকে বলা হয় ডাটা ওয়্যারহাউসিং। তো এখন আমরা যে ডাটা ওয়্যারহাউসের যে প্রপার্টিগুলো আমরা দেখলাম, যে চারটা প্রপার্টি, সাবজেক্ট ওরিয়েন্টেড ইন্টিগ্রেটেড টাইম ভ্যারিয়েন্ট আর নন ভোলাটাইল কালেকশন অফ ডাটা, এই যে চারটা প্রপার্টি, আমরা এই চারটা প্রপার্টি আমরা কি সেগুলো আমরা দেখি। তাহলে এখন এখানে আমরা সেটা দেখি যে আচ্ছা, এর আগে ওই প্রপার্টিগুলোর ডেফিনেশন দেখার আগে আমরা একটু অবজেক্টিভসটা দেখে নিই যে কি কি অবজেক্টিভস আছে যে ডাটা ওয়্যারহাউস কেন প্রয়োজন সেটার জন্য। provides architectures and tools for business executives to systematically organize, understand and use their data to make the strategic decisions. Strategic decision making এর জন্য এটা ব্যবহার। স্ট্র্যাটেজিক মানে লং টার্ম, 5 to 10 years ব্যাক ডাটার উপর ভিত্তি করে ফিউচার প্ল্যানিং, 5 to 10 years ফিউচার প্ল্যানিং মানে প্রিভিয়াস ডাটাবেস ব্যবহার করে ফিউচার প্ল্যানিং। তাহলে এখানে বলছে আর্কিটেকচার এন্ড টুলস ফর বিজনেস এক্সিকিউটিভস টু সিস্টেমেটিক্যালি অর্গানাইজ, আন্ডারস্ট্যান্ড এন্ড ইউজ দেয়ার ডাটা টু মেক strategic decisions. A data warehouse provides the decision-making body of the company with a platform that provides, say, historical data for analysis. Provides the decision-making body of the company with a platform that provides the historical data for analysis. That means a historical data, past to 10 years back data
সেটা দিয়ে আমরা ডিসিশন মেক করতে পারি আর কি। এটা তাহলে এখন এখানে যেটা বলছে যে ডিসিশন মেকিং বডি, দ্যাট মিনস অর্গানাইজেশন হায়ার লেভেল অথরিটি, যারা হায়ার লেভেল অথরিটি হিস্টোরিক্যাল ডাটা ব্যবহার করে যাতে ডিসিশন মেক করতে পারে। সাপোর্টস স্ট্রাকচার্ড কোয়েরিজ, অ্যানালিটিক্যাল রিপোর্টিং অ্যান্ড ডিসিশন মেকিং। সাপোর্টস স্ট্রাকচার্ড কোয়েরিজ, অ্যানালিটিক্যাল রিপোর্টিং অ্যান্ড ডিসিশন মেকিং। যে ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করে বা সার্ভিসগুলো প্রোভাইড করতে পারে সেটা হলো স্ট্রাকচার্ড কোয়েরি, অ্যানালিটিক্যাল রিপোর্টিং অ্যান্ড ডিসিশন মেকিং। It helps the decision making body of the company to function efficiently. Decision making body of the company to function efficiently. তো এটা হলো অবজেক্টিভস, ডাটা ওয়ারহাউস ব্যবহারের যে বিভিন্ন অবজেক্ট সেগুলো। ডাটা ওয়ারহাউস ফিচার্স, কি কি ফিচার আছে সেটা আমরা দেখি। যে ফিচারগুলো আমরা আগে দেখলাম ডেফিনেশনে, চারটা। সাবজেক্ট ওরিয়েন্টেড, এটা কি বোঝায়? ইট ইজ অর্গানাইজড অ্যারাউন্ড মেজর সাবজেক্টস। মেজর সাবজেক্ট বলতে এখানে রিলেশন বোঝাচ্ছে বা এন্টিটি বোঝাচ্ছে, ফর এক্সাম্পল কাস্টমার, প্রোডাক্ট, সেলস ইত্যাদি। Focusing on the modeling analysis of data for decision makers, not on daily operations or transaction processing. Focusing on the modeling analysis of data for decision makers. Modeling analysis of data. Modeling মানে তোমরা ডাটাবেজে যে ইয়ার মডেল দেখছো, জাস্ট ডাটা ওয়্যারহাউসে সেরকমের মডেল আছে, not on daily operations or transactions processing. তাহলে এখানে বলছে যে সেরকম ডাটাবেজে বিভিন্ন ধরনের মডেলিং আছে, স্কিমা মডেলিং। ইন্টিগ্রেটেড প্রপার্টি কি বলতেছে? কনস্ট্রাক্টেড বাই ইন্টিগ্রেটিং মাল্টিপল হেটেরোজেনিয়াস ডাটা সোর্সেস। মাল্টিপল হেটেরোজেনিয়াস ডাটা সোর্সেসকে ইন্টিগ্রেট করতে পারে। টাইম ভ্যারিয়েন্ট, ইন্টিগ্রেট করে কাজ করে আর কি, ডাটাবেস তৈরি করে। টাইম ভ্যারিয়েন্ট, the time horizon for the data warehouse is significantly longer than that of operational systems. The operational database maintains current value data, but data warehouse data provide information from a historical perspective, 5 to 10 years back data এর উপর ভিত্তি করে সে ইনফরমেশন তৈরি করে বা ইনফরমেশন প্রোভাইড করে। টাইম ভ্যারিয়েন্ট মানে কি, লেংথ অফ টাইমটা কি, সেটা 5 to 10 years যে পাস্ট ডাটা। নন ভোলাটাইল প্রপার্টি কি বলতেছে? It is always a physically separate store of data transformed from the application data found in the operational environment. Also, physically separate store of data. Physically separate store of data, এটা দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে physically separate store of data, এটা দ্বারা বোঝায় সেটা হচ্ছে যে ফিজিক্যালি সেপারেট মানে রিলেটেড ডাটাবেস, যেটা সফটওয়্যারের মাধ্যমে যেখানে ডাটা কালেক্ট করা হয় সেটা থেকে আলাদা ফিজিক্যালি সেপারেট, নন ভোলাটাইল দ্বারা এটা বোঝাচ্ছে। এবং পার্মানেন্ট স্টোর। Operational DBMS parts a data warehouse. অপারেশনাল ডিবিএমএস যে কথাগুলো আমরা বলতেছিলাম যে সফটওয়্যার দিয়ে ডাটা কালেক্ট করা, এটা একটা হচ্ছে ডাটা ওয়্যারহাউস যে ডাটাবেস, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এখানে বলা হচ্ছে যে অনলাইন অপারেশনাল ডাটাবেস সিস্টেমস পারফর্ম অনলাইন ট্রানজাকশন অ্যান্ড কোয়েরি প্রসেসিং। These systems are called OLTP, online transaction processing. These systems are called OLTP, online transaction processing. Online operational database systems perform online transaction and query processing. These systems are called OLTP, online transaction processing. Performs day-to-day operations, purchasing, inventory, banking, manufacturing, payroll, registration, accounting ইত্যাদি। Online operational database systems perform online transaction processing and query processing. তাহলে OLTP মানে অনলাইন ট্রানজাকশন প্রসেসিং। ডাটা ওয়্যারহাউস সিস্টেম serve users or knowledge workers in the role of data analysis and decision making, and can organize and present data in various formats. Systems are known as OLAP, online analytical processing. That means the relational database এবং operational যে সফটওয়্যার সেটার মাধ্যমে যে ডে টু ডে ডাটা কালেক্ট করা হয় সেটা ডে টু ডে সেটা হলো OLTP, আর ডাটা ওয়্যারহাউসের উপর যে অপারেশন করা হয় সেটা হলো OLAP।
ডাটা অ্যানালাইসিস এবং ডিসিশন মেকিং এর জন্য। এছাড়াও আরো কিছু ফিচার আছে, জেনারেলাইজড ফিচার এগুলো। এছাড়াও আরো কিছু ফিচার আছে, পার্থক্য আছে ওএলটিপি ও ল্যাব। এটা হচ্ছে ইউজার অ্যান্ড সিস্টেম ওরিয়েন্টেশন। এই ক্ষেত্রে OLTP is customer oriented but OLAP is market oriented. Data contents, এই ক্ষেত্রে যে OLTP manages current data in detail but OLAP system manages large amount of historical and consolidated data. Data contents, the OLTP manages current data in detail but OLAP system manages large amount of historical and consolidated data. OLTP এবং OLAP। ডাটা কন্টেন্টস, তারপরে বলতেছে ডাটাবেস ডিজাইনের ক্ষেত্রে। ডাটাবেস ডিজাইনের ক্ষেত্রে যে পার্থক্য OLTP এবং OLAP এর মধ্যে, OLTP ইউজুয়ালি অ্যাডপ্টস ইয়ার মডেল। কিছুক্ষণ আগে আমরা এই কথাটা বলছিলাম যে ডাটাবেসের ক্ষেত্রে ইয়ার মডেল ব্যবহার করে, বাট OLAP সিস্টেম ব্যবহার করে স্টার সাবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস ডিজাইন, স্টার মডেল, স্নোফ্লেক মডেল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভিউ এর ক্ষেত্রে কি? ভিউ এর ক্ষেত্রে OLTP system focuses on current data within an enterprise or department, but OLAP system often spans multiple versions of a database system and integrate information from many data stores. View এর ক্ষেত্রে OLTP system focuses on current data. OLTP system focuses on current data within an enterprise or department, but OLAP get information from many data stores. তাহলে এখন এখানে আমরা যেটা দেখলাম যে ফ্রম মেনি ডাটা স্টোরস, তাহলে এখানে ভিউ এর ক্ষেত্রে, ভিউ মানে এটাকে মানে কোনটাকে প্রেজেন্ট করবে, ডাটাকে আউটপুটটাকে কিভাবে প্রেজেন্ট করবে। OLTP system focuses on current data within an enterprise or department, but OLAP system often spans multiple versions of a database schema and integrate information from many data stores. এটা তারপরে বলছে অ্যাক্সেস প্যাটার্নের ক্ষেত্রে দুইটার পার্থক্য কোথায়, মানে এটা এক একটা ফিচার চিন্তা করে সেইটাই OLTP কিভাবে সার্ভ করে আর OLAP কিভাবে সার্ভ করে, বাট সার্ভিস দেয় আর কি, এই বিষয়টা। The OLTP access patterns consist of short atomic transactions require update operation, but OLAP system require only read-only operations, also may involve complex queries. তাহলে অ্যাক্সেস প্যাটার্নের ক্ষেত্রে এটা। তাহলে আমরা এটা দেখলাম যে আসলে ডাটা ও ডাটা অ্যাকচুয়ালি রিলেশনাল ডাটাবেস এবং ডাটা ওয়ারহাউস ডাটাবেসের উপর যে বিভিন্ন ধরনের অপারেশন সম্ভব, তারা তাদের কম্প্যারিজনটাই এই টপিকটা রিপ্রেজেন্ট করছে, কম্প্যারিজন এবং বিভিন্ন ফিচারের পার্সপেক্টিভে এই দুইটা কম্প্যারিজনটা দেখানো হয়েছে। আচ্ছা, এখানে আমাদের একটা বিষয় হলো হোয়াই সেপারেট ডাটা ওয়ারহাউস, কেন সেপারেট ডাটা ওয়ারহাউস আমাদের প্রয়োজন, আমাদের কেন সেপারেট ডাটা ওয়ারহাউস প্রয়োজন। আমাদের কেন সেপারেট ডাটা ওয়ারহাউস প্রয়োজন, তাহলে এখানে আমরা যেটা দেখব, separate data warehouse to help promote high performance for both systems, operational database and data warehouse. এখানে to help promote high performance for both systems, এখানে অপারেশনাল ডাটাবেস এবং ডাটা ওয়ারহাউস ডাটাবেস, এই দুইটার মধ্যে মানে পার্থক্য করা হয়েছে। যে কেন পার্থক্য করা হলো সেটা হচ্ছে যে প্রমোট হাই পারফরমেন্স টু বোথ সিস্টেমস, টু প্রমোট হাই পারফরমেন্স, প্রমোট হাই পারফরমেন্স বোথ সিস্টেম। দ্যাট মিনস এখানে হাই পারফরমেন্স বলতে যেটা বোঝানো হয়েছে, হাই পারফরমেন্স বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো যে অ্যাকচুয়ালি দুইটা সিস্টেমে মানে বেটার পারফর্ম করবে, দুইটা সিস্টেমে বেটার পারফর্ম করবে, এই জন্য কিন্তু মানে সেপারেট করা প্রয়োজন। অনেক সময় একটা আমি পারিবারিক উদাহরণ দিই, যে সেটা হলো মনে করো অনেকের যৌথ, আমি রিয়েল লাইফের উদাহরণ দিচ্ছি, বুঝছো, অনেকে তোমাদের মধ্যে থাকতে পারো বা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে, দাদা চিনো তো, দাদা কাকে বলে, দাদা, তোমার দাদা, সবাই দাদা আছে ঠিক না, দাদা মানে বাবার বাবা, বুঝতে পারছো তো, বাবার বাবা। তাহলে বাবার যে বাবা ছিলেন মানে ফাদার, তাহলে ওনার থেকে মনে করেন 3 ছেলে, মেয়েরা তো সাধারণত আমাদের দেশে যে কালচার, সে স্বামীর সংসার করে, সে বংশে থাকে না, গ্রামের কালচার আমি বলতেছি, শহরে হয়তো বা এই ধরনের কালচার থাকতে পারে, অনেক ফ্যামিলি থাকতে পারে, বড় অভিজাত যারা বংশ মানে একদম জন্মসূত্রে ঢাকার
বড় বড় মানে বাড়িওয়ালা বা কিছু, তাদের হয়তো বা একান্নবর্তী ফ্যামিলি যেটাকে বলে, বুঝতে পারছো? তো একান্নবর্তী ফ্যামিলি যদি সেটা থাকে, তাহলে সেখানে দাদা, দ্যাট মিনস দাদার হয়তো বা 5 ছেলে, অনেকের 8-9টা সন্তানও থাকে, ছেলেও থাকে, সেটাও আমার জানা আছে, 8-9 ছেলে। এটা তোমরা অনেকে জানতে পারো, গ্রামের সাইডে যারা থাকো বড় বড় ফ্যামিলি থাকে এরকম 2-4টা। শহরে হয়তো বা কেউ খবর কেউ রাখে না, পাশের ফ্যামিলিতেও যদি 10 ছেলে থাকে সেটা জানি না, গল্প শুনলে বুঝতে পারি যে তার 10 ছেলে আছে, অথচ তারা সারা জীবন কাটায় গেছে পাশের বাসায়, কেউ কেউ কিছু জানে না। তো এখন সেই জন্য বলতেছি যে দাদার দাদা, আবার দাদারও তো দাদা থাকতে পারে, মানে দাদার বাবার দাদা বাপ, সেরকম। দ্যাট মিনস রুট যদি খুঁজতে যাও তাহলে অনেক বড় কিন্তু ব্রাঞ্চিং আছে এখানে, সাবট্রি গুলো, দ্যাট মিনস ফ্যামিলি গুলো ভাঙতে ভাঙতে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো যার ফলে দেখা যাচ্ছে একসময় মেনটেন, তবে বেঁচে থাকে কয়জন এটাও তো চিন্তা করতে হবে, কোন পুরুষ পর্যন্ত বেঁচে থাকে। যেমন দাদা, দাদা পর্যন্তই তো অনেকে পাই না, বাবাও অনেকে পায় না জীবনে। অনেক আছেও তোমাদের মধ্যে বা এক্সিস্ট করতেছে রিয়েল লাইফে যে যারা বাবাকেও দেখে নাই। হ্যাঁ, তাহলে দ্যাট মিনস ফ্যামিলিটা কিভাবে তাদের হচ্ছে আর কি, কনস্ট্রাক্ট হচ্ছে, সাবট্রি রুটের, মানে ট্রির সাবট্রি যেরকম ভাবে ব্রাঞ্চিং হচ্ছে, ফ্যামিলি গুলোকে আমরা যদি সাবট্রির নোট হিসেবে চিন্তা করি, তাহলে সেটা যদি আমরা বলি, তাহলে এখানে সেই কথাটা বলা হচ্ছে যে যে তুমি রিলেশনাল ডাটাবেস মানে পারফরমেন্স বাড়ানো, ওই ফ্যামিলিতে পারফর্ম, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, মনে করো একজন রুটে থাকলো, দাদা দাদা আছে এখনো বেঁচে, এরকম একটা ফ্যামিলির কথা ভাবো তোমাদের বা অন্য কেউ, যে কোনো বা যাদের চিনো সেরকম, তার মনে করো 3 ছেলে আছে, প্রত্যেক ছেলের আবার 2 ছেলে 2 মেয়ে করে, বা 2 ছেলে 1 মেয়ে করে, বা 1 মেয়ে 1 ছেলে, বিভিন্ন ভাবে আছে। মনে করো 3-4 ফ্যামিলি হয়ে যায়। আর মেয়েরা যদি ছোট থাকে তাহলে তো ফ্যামিলির সাথেই থাকে, আর যদি না হয় বিয়ে দিয়ে দেয় তাহলে তো সে হাজবেন্ডের সাথে থাকে, দ্যাট মিনস তারা এই ফ্যামিলির সাথে থাকে না। দ্যাট মিনস অ্যাটলিস্ট 3টা ফ্যামিলিতে তারা একসাথে থাকে, বা 5 ছেলে হলে 5টা বিয়ে টিয়ে সবার হয়ে গেলে 5 ছেলে থাকে। এখন এদের পারফরমেন্স যদি চিন্তা করো, ডেভেলপমেন্ট যদি চিন্তা করো, এবং ফ্যামিলি ম্যানেজমেন্ট যদি চিন্তা করো, তাহলে কিন্তু রুটে যে থাকে দাদা অথবা বাবা, মানে যেই থাক, এর উপর কিন্তু বর্তায় গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে। কারণ ছেলেরা অনেক সময় আছে মানে নিজের পকেট চিন্তা করে, নিজের বউ বাচ্চা এটার কথা চিন্তা করে, মানে বাবা তো আছেই, দাদা তো আছেই, মানে সে চালাবে, রুটে যে আছে, অথচ তার অবস্থা যে খারাপ, মানে সামলাইতে সামলাইতে জীবন শেষ, সেটা চিন্তা করে না। তো এতে হয় কি, নিজেদের মধ্যে মনোমালিন্য হয়, পারফরমেন্স ডিগ্রেড করে। কথা কি বুঝতে, যে কথাটা আমি বলতে চাচ্ছি এইটার মাধ্যমে, তুমি যদি ওদেরকে আলাদা ভাবে চিন্তা করো, প্রত্যেক সন্তান যদি তার ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে আলাদা ফ্যামিলি তৈরি করে, তখন কিন্তু দায়িত্ব তার উপর চলে আসে। দ্যাট মিনস রুটে যে থাকে তার উপর কিন্তু সে সামলাইতে না পারলেও তাকে সামলাইতে হয়, সেই সমস্যাটা থেকে কিন্তু উত্তরণ পাওয়া যায় যদি আলাদা করে ফেলা হয়। তবে এর ভিতর যদি আবার দেখা যায় একজন উইক, তাহলে কিন্তু আদার্সরা যদি কোঅপারেটিভ ওয়েতে আগায় আসে, তাহলে কিন্তু আরো সুন্দর একটা পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি হয়। আদারওয়াইজ কি হয় জানো, সোশ্যাল এনভায়রনমেন্টে যে ফ্যামিলিটা একটা ভদ্র ফ্যামিলি, অনেক নাম করা ফ্যামিলি, তার ভিতরে একটা ছেলে গরিব, অনেক গরিব, তখন সে দেখা যায় উল্টাপাল্টা কাজ করতে হয় আমাকে সমাজে, মানে যেটা ওই বংশ বা ওই ফ্যামিলি সমর্থন করে না। আবার দেখা গেল এমনও কাজ করে বসছে পেটের মানে খোরাক জোগাতে বা নিজের ফ্যামিলি ম্যানেজ করতে, যেটা বংশের জন্য মারাত্মক হয়ে যায়। টাকা থাকলেই যেটা হবে, না থাকলে যেটা হবে না, সেটা কিন্তু বাবার কনফার্ম করা যায় না। এখানে আলাদা কেন করা হলো, বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো, শুনছো তোমরা? হ্যাঁ, হ্যালো। জি স্যার। এই তো, হ্যাঁ, মানে কথাটা বুঝতে, এটা কিন্তু রিয়েল লাইফের একদম, এবং এটা আমাদের সবার চিন্তাও করা দরকার, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু এটা, যে এখানেও সেই জন্য অরিজিনাল ডাটাবেস থেকে ডাটা ওয়ারহাউস একটা মানে সাব ডাটাবেস বলা যেতে পারে, সাব না, ওইটার সিমেন্টিক্যালি ইকুইভ্যালেন্ট। সিমেন্টিক বুঝো তো, সিনট্যাক্স কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স, হোয়াট ইজ সিনট্যাক্স? এই তোমরা যদি একদম ইন্টারঅ্যাক্ট না করো তাহলে কিন্তু হয় না। হোয়াট ইজ সিনট্যাক্স? স্যার ওই ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটা বুঝে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশন, স্ট্রাকচার না, ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশন গুলোর মানে পার্জিং করার জন্য গ্রামেটিক্যাল স্ট্রাকচার। গ্রামেটিক্যাল দ্যাট মিনস এখানে সেমিকোলন হবে না কমা হবে, এখানে প্লাস হবে কিনা, এখানে মানে ব্র্যাকেট হবে কিনা, এখানে ক্লোন হবে কিনা, ডাবল কোট হবে কিনা, স্ল্যাশ হবে কিনা, মানে এই ধরনের, মানে একটা এক্সপ্রেশন লিখতে গেলে তুমি যে ধরনের এক্সপ্রেশন লিখতে চাও সেটার গ্রামেটিক্যাল সিনট্যাক্সটা কি, গ্রামেটিক্যাল স্ট্রাকচারটা কি, সেটা পার্স করে পার্জার তৈরি করে ওই এক্সপ্রেশন থেকে কম্পাইলার বা ইন্টারপ্রেটার।
আর সিমেন্টিক্স মানে কি? হোয়াট ইজ সিমেন্টিক্স? একটা এক্সপ্রেশন বা একটা ল্যাঙ্গুয়েজের সিমেন্টিক্স বলতে কি বোঝায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমরা পড়তে স্যার সেকেন্ড সেমিস্টার। ল্যাঙ্গুয়েজের মিনিং বোঝায়। ল্যাঙ্গুয়েজের মিনিং না, এক্সপ্রেশন ইভ্যালুয়েট করলে বা একটা প্রোগ্রাম ইভ্যালুয়েট করলে, ফাংশন ইভ্যালুয়েট করলে তার ভ্যালু কি দাঁড়াবে। যেমন x ইকুয়ালস টু তুমি আগে ডিক্লেয়ার করলা, একটা সি বা জাভা বা যে কোনো ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং চিন্তা করো, y ইকুয়ালস 3 বললা, এখন তুমি বললা ইনিশিয়ালি সাম ইকুয়ালস 0 ডিক্লেয়ার করলা, এরপর বললা সাম ইকুয়ালস x প্লাস y। তাহলে এই যে সাম ইকুয়ালস x প্লাস y, এটার সিমেন্টিক্স কি? সিমেন্টিক কি? সিনট্যাক্স কি? সিনট্যাক্স কি বলো তো? ভ্যারিয়েবল, অপারেটর, ভ্যারিয়েবল, ইকুয়ালিটি, ভ্যারিয়েবল নাকি? তারপর সেমিকোলন, এইটা না পর্যায়ের স্ট্রাকচার, মানে সিনট্যাক্সটা কি? আর সিমেন্টিক্স, সিমেন্টিক্স সিমেন্টিক্স কি বোঝাবে? সিমেন্টিক্স কি বোঝাবে? যে সামটার কি ভ্যালুতে আসবে এটা? ভ্যালুটা মানে x যদি 2 হয়, y যদি যাই হোক, y যদি 3 হয়, তাহলে সাম ইকুয়ালস কত? 5। এই যে সাম ইকুয়ালস 5, দিস ইজ ইটস সিমেন্টিক্স। সিমেন্টিক মানে অর্থই হচ্ছে ভ্যালু, মিনিং। মিনিংটা কি? এক্সপ্রেশনের, গ্রামার না। তাহলে এখানে সেটাই বলতেছে, দ্যাট মিন্স ডাটাবেস এবং ডাটা ওয়্যারহাউস এই দুইটার সিমেন্টিক্স বলতে যেটা বোঝায় সেটা হলো, সিমেন্টিক্স হলো যে ডাটাবেস যে কন্টেন্ট রিপ্রেজেন্ট করে, আর ডাটা হচ্ছে সেই কন্টেন্টই রিপ্রেজেন্ট করবে। এখন কথা হলো, এখানে কোশ্চেন আছে, ডাটাবেসের ভিতর থাকবে র ডাটা, মিলিয়ন রেকর্ড, মিলিয়ন রেকর্ড হতে পারে। তাহলে ডাটা ওয়্যারহাউসে তো মিলিয়ন রেকর্ড থাকবে না। ডাটা ওয়্যারহাউস বিভিন্ন ধরনের হতে পারে, মানে অন ডিমান্ড ডাটা ওয়্যারহাউস হতে পারে, তারপরে অফলাইন হতে পারে, দ্যাট মিন্স স্ট্যাটিক হতে পারে, যেখানে এটা হলো অ্যাগ্রিগেটেড ভ্যালু থাকবে, অ্যাগ্রিগেটেড, কনসলিডেটেড। এটার অর্থ হলো যেমন কোয়েরিতে এসকিউএল স্ট্রাক সিলেক্ট ফ্রম হোয়ার যে এক্সপ্রেশনগুলো যে আমরা অ্যাভারেজ, সাম ইত্যাদি ব্যবহার করি না, আমরা ব্যবহার করি, তাহলে সেখানে এদের ভ্যালুটা কি হবে? মানে যে অ্যাভারেজ, এভিজি, তুমি যদি 1 লক্ষ রেকর্ডেরও অ্যাভারেজ ফাংশন ব্যবহার করো, তাহলে কি হবে? 1 লক্ষ রেকর্ডেরও যদি অ্যাভারেজ বের করো, তাহলে কি হবে? কি হবে বলো? কয়টা এক্সপ্রেশন হতে পারে? কয়টা ভ্যালু হতে পারে? অ্যাভারেজ বের করলে বা সাম বের করলে কয়টা হতে পারে? ম্যাক্সিমাম, মিনিমাম কয়টা হতে পারে? ভ্যালু কয়টা হবে? স্যার একটা ভ্যালুই তো হবে। একটা ভ্যালু, এইটাই, দ্যাট মিন্স তোমার 1 লক্ষ হোক আর 1 কোটি হোক, এই অপারেশনগুলো অ্যাগ্রিগেট ভ্যালুগুলো একটা মাত্র দিবে, ঠিক না? একটা মাত্র ভ্যালু দিবে। তাহলে সেই জায়গায় বলতেছে সেইটাই আর কি, যে যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে এই ধরনের অ্যাগ্রিগেট অপারেশন, তাহলে ওখানে আছে 1 লক্ষ বা 1 কোটি, আর এখানে ডাটা ওয়্যারহাউসে এসে কয়টা হবে? একটা, ঠিক না? একটা হবে। তাহলে ডাটা ওয়্যারহাউসের কন্টেন্টে অনেক পার্থক্য হয়ে যাচ্ছে না? এমনিতে কন্টেন্ট মানে রেকর্ড, নাম্বার অফ রেকর্ডস, ভ্যালুজ, অ্যাট্রিবিউট ভ্যালুজ। তো পার্থক্য হলেও সিমেন্টিক্স কিন্তু চেঞ্জ হয় নাই। দ্যাট মিন্স এখানে 1 লক্ষ কন্টেন্ট, মানে ভ্যালু 1 লক্ষ, তার যদি রেকর্ডকে যোগ করলে সিমেন্টিক্স যা হয়, মানে ভ্যালু যা হয়, এখানে কন্টেন্টগত ভাবে এখানে কিন্তু সেইটাই সাম করলে সেটাই বের হবে। বা ম্যাক্সিমাম রেকর্ডটা কি, মানে এক একটা পার্টিকুলার পার্সপেক্টিভ, সব কন্টেন্ট হয়তো বা এখানে আসবে না, ডাটা হয়তো সবকিছু হয়তো বা আসবে না। কারণ কোনটা কোনটা আসবে? আসবে হলো কোন একটা পার্টিকুলার ফিচারের উপর ভিত্তি করে। যেমন তোমরা সবচেয়ে বেশি সেল হয়েছে কোন দিনে, অথবা কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, এই ধরনের সিমেন্টিক্স তুমি যদি চিন্তা করো, ডাটা ওয়্যারহাউসে যে অ্যান্সার দেবে, ডাটাবেজও সেই অ্যান্সারই দেবে। এই জন্য বলা হয় যে সিমেন্টিক্যালি কোনো চেঞ্জ হবে না। এখন ডাটা ওয়্যারহাউস তুমি কত পার্সপেক্টিভে তৈরি করবা, কত লার্জ স্কেলে চিন্তা করবা, কত ফিচার তুমি ইনক্লুড করবা, সেটার উপর ডিপেন্ড করতেছে যে কতটা ডাটাবেস থেকে কতটা সে নিয়ে আসতেছে। কথা কি বুঝতে পারতেছো দুইটার মধ্যে পার্থক্য? Warehouse queries often, আচ্ছা যাই হোক, এখানে বলতেছে operational database is designed and tuned from known tasks and workloads such as indexing, searching, particular records, concurrency control, recovery ইত্যাদি। তাহলে এখানে যেটা বলতেছে যে operational database is designed and tuned from known tasks and workloads, indexing ইত্যাদি ইত্যাদি। Warehouse queries are often complex, requires multi-dimensional view consolidation, যে কথাটা আমরা বললাম এতক্ষণ। ওয়্যারহাউসে কনসলিডেট মানে সামারাইজ ডাটা, ওই অ্যাগ্রিগেট অপারেশন ব্যবহার করে। আর অপারেশনাল ডাটাবেজে সার্চিং,
তারপরে পার্টিকুলার রেকর্ডস, কনকারেন্সি কন্ট্রোল, রিকভারি, ইন্ডেক্সিং, এগুলো মানে র ডাটার উপর অপারেশনটা হয়। Processing OLAP queries is operational database would degrade the performance of operational task. আমরা যে কথাটা এতক্ষণ আলাপ করলাম ওই দাদার উদাহরণ দিতে গিয়ে, ফ্যামিলির উদাহরণ দিতে গিয়ে, যে তুমি যদি আলাদা করে দাও তাহলে হয়তো সে সার্ভাইভ করতে পারে ফ্যামিলির, মানে মানে ভাইয়ের সংসারগুলো, সব ভাইয়ের সংসারগুলো, যদি তার যোগ্যতা, কিন্তু এখানে যোগ্যতাকে সে কাজে লাগাবে কিনা সেটার উপর ডিপেন্ড করতেছে। আমার কথা বুঝছো? যদি সে যোগ্যতাকে কাজে না লাগায় তাহলে কিন্তু সে ড্যাম হয়ে যাবে, দ্যাট মিনস ডাউন হয়ে যাবে। আর যে ভাই যোগ্যতাকে কাজে লাগালো, যে ফ্যামিলিটা, সে কিন্তু উঠে গেল। এখন এই দুইটার মধ্যে পার্থক্য, যদি একজনের অধীনে থাকতো তাহলে কিন্তু হয়তো অন অ্যান অ্যাভারেজ তারা লাইফ লিড করতো, কিন্তু যে বেশি ইনকাম করতো তার উপর মানে লোডটা পড়তো, সে হয়তো বা অতটা কমফোর্টেবল লাইফ লিড করতে পারতো না। মানে আমি ওই উদাহরণের সাথে এটা কম্পেয়ার করতেছি এইভাবে আর কি। তাহলে বলছে যে প্রসেসিং ওলাপ কোয়েরিজ ইন অপারেশনাল ডাটাবেস উড ডিগ্রেড, পারফরম্যান্স ডিগ্রেড, ওইভাবে ডেভেলপমেন্ট ডিগ্রেড, মানে আমি ওইটা বলতেছি যে তাহলে ডিগ্রেড করতে পারতো যদি আলাদা না হতো। কারণ ওখানে কিসের জন্য, মনে করো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমি কিন্তু অনেক বড় উদাহরণ দিচ্ছি কিন্তু তোমরা কথাগুলো বুঝতে পারতেছো কিনা আমি জানি না, খুবই মানে সিমেন্টিক্স কথাটা দিয়েই আমি কিন্তু সবগুলোকে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কিন্তু সিমেন্টিক্স। তাহলে এখানে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এখানে ডিগ্রেড দ্য পারফরমেন্স, দ্যাট মিনস এখানে তোমার রিলেশনাল ডাটাবেস মানে অপারেশনাল ডাটাবেস যেটা, এবং এখানে ডাটা ওয়ারেহাউস ডাটাবেস এই আলাদা যদি না করা হয় তাহলে কিন্তু, কারণ ওটা ওভার দ্য নেটওয়ার্ক মাল্টিন্যাশনাল কোম্পানির উদাহরণ যদি আমরা চিন্তা করি তাহলে তুমি দেখবা যে মনে করো সারা পৃথিবীর জুড়ে তার ব্রাঞ্চ আছে, অথবা পৃথিবীর অর্ধেক কান্ট্রি জুড়ে ব্রাঞ্চ আছে। মনে করো নেসলে নিয়ে এখন আবার একটা গন্ডগোল লেগে গেছে। তারপরে মনে করো যে বিভিন্ন ধরনের সুপার শপ অনেক জায়গায়, বিভিন্ন ব্যাংক, এটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড অনেক দেশেই আছে এদের ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চ থাকলে এখন সেটা বলতেছে যে এগুলো সেন্ট্রালি ম্যানেজড হয়, আবার এটা অবশ্য ঠিক, ওটার ক্ষেত্রে এখানে একটু পার্থক্য হবে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে অল ওভার দ্য ওয়ার্ল্ড তাদের ব্রাঞ্চিং থাকবে, নেটওয়ার্ক কানেক্টেড থাকে, তার ফলে ডাটাবেসটা সেন্ট্রালি ম্যানেজ হয়, এটা ঠিক আছে, বাট তাদের ডিগ্রেড দ্য পারফরমেন্স। কেন যেহেতু নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড, তুমি একটা কোয়েরি করলো, একজন কাস্টমার একটা দেশ থেকে, একটা কান্ট্রি থেকে, একটা সিটি থেকে আর একটা দেশ থেকে এই ডাটাটা চলে আসতে হবে, র ডাটা নিয়ে আসতে হবে, যেখানে মিলিয়ন মিলিয়ন রেকর্ড জমা আছে। তাহলে ওভার দ্য নেটওয়ার্ক তুমি এটাকে সার্চ করে ডাটা, র ডাটা ট্রান্সফার করা, নেটওয়ার্ক যদি স্লো হয়, আমাদের দেশের যে নেটওয়ার্কের যে অবস্থা দেখো, আমাদের বিভাগেই তো অনেক সময় ঘুরে, নেটওয়ার্ক ঘুরতে থাকে যে সার্চ করলে, তাহলে এই যে আসতে যে সময়টা লাগতো এইটা অনেক সময় হয়তো বা তুমি সার্চ করে কিছু নাও পেতে পারতা। তাহলে এই ঘটনার কারণে তোমার কিন্তু পারফরমেন্স ডিগ্রেড করে। আর ডাটা ওয়ারহাউস ডাটাবেজের ক্ষেত্রে যেটা হতো যে এখানে যেহেতু ইনস্ট্যান্ট রেজাল্ট অনেক সময় সে রেখে দেয়, স্ট্যাটিক হলে সে আগের থেকে তুমি হয়তো বা কিছু পিছনের ডাটা পাবে, বাট রেজাল্টটা রেডি করা থাকে। আবার অনেক সময় অন ডিমান্ড যদি হয় তাহলে সেটা অন ডিমান্ড যদি হয়, তোমার ইন্টারনেটে সার্চ দিলে টপিকগুলো ভালো পাবে, আরো অনেক ডিটেলস আছে সেখানে। আমরা এটা পড়তেছি কিন্তু হ্যানের বই থেকে, বই পড়লে আরেকটু ভালো পারবে, তাহলে এখানে পড়তে হবে কিন্তু। তাহলে এখানে বলছি যে যেটা বলতেছি যে তাহলে ডাটা ওয়ারহাউসের ক্ষেত্রে হয় কি, যেহেতু রেজাল্ট রেডি থাকে এই জন্য কোয়েরি করলে তুমি যে কোয়েরিটা ওখান থেকে প্রসেস করে হয়তো বা পেতেও পারো, বা অনেক কস্টলি হতো মেমোরি, তোমরা তো ডিস্ট্রিবিউটার পড়ো না, মেমোরি তারপর সিভিল সাইকেল ইত্যাদির রেফারেন্সে সেটা হয়তো ডাটা ওয়ারহাউস থেকে খুবই চিপ, দ্যাট মিনস কম খরচে, কম মেমোরি, কম সিপিইউ সাইকেলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে এবং কম সময়ে। টু প্রোভাইড আরো কিছু পার্থক্য এখানে আছে ডিফারেন্ট, এটা হলো মিচিং ডাটা, ডাটা কনসলিডেশন, ডাটা কোয়ালিটি, তারপরে হচ্ছে ইত্যাদির ক্ষেত্রেও আরো কিছু পার্থক্য এই দুইটার মধ্যে আছে, ওএলটিপি এবং ওলাপের মধ্যে। তাহলে মিসিং ডাটার ক্ষেত্রে কি পার্থক্য? ডিসিশন সাপোর্ট রিকোয়ার্স হিস্টোরিক্যাল ডাটা হুইচ অপারেশনাল ডিভাইস ডু নট টিপিক্যালি মেইনটেইন। ডিসিশন সাপোর্ট রিকোয়ার্স হিস্টোরিক্যাল ডাটা, এটা অপারেশনাল ডাটাবেজ যেটা থাকে না, এটা ডাটা ওয়ারহাউস সাপোর্ট করে। ডাটা কনসলিডেশনের ক্ষেত্রে কি, ডাটা ডিসিশন সাপোর্ট রিকোয়ার্ড, ডিএস মানে ডিসিশন সাপোর্ট, রিকোয়ার্স কনসলিডেশন, অ্যাগ্রিগেশন, কিছুক্ষণ আগেই আমরা এই কথাগুলো বলছি, সাম, অ্যাগ্রিগেট, ম্যাক্সিমাম, মিনিমাম ইত্যাদি, অ্যাভারেজ, সামারাইজেশন of data from heterogeneous sources. Decision support records consolidation, aggregation, summarization ইত্যাদি of data from heterogeneous sources. Data quality এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে different sources typically used inconsistent data representations, তারপরে codes and formats which have to be reconciled, bring together.
ডাটা কোয়ালিটি, এই ক্ষেত্রে যে পার্থক্যটা সেটা কি, সেখানে বলছে ডিফারেন্ট সোর্সেস টিপিক্যালি ইউজ ইনকনসিস্টেন্ট ডাটা রিপ্রেজেন্টেশন, অর্থাৎ বিভিন্ন সোর্স এটা করতে পারে কোডস এন্ড ফরম্যাটস হুইচ হ্যাভ টু বি রিকনসিলড, যেগুলোকে একত্র করতে হবে, ইউনিফাই করতে হবে। তাহলে আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু টপিকটা আমরা দেখলাম যে কেন আমাদের আলাদা ডাটা ওয়্যারহাউস তৈরি করতে হয়, রিলেশনাল ডাটাবেজের থেকে আলাদা ডাটা ওয়্যারহাউস তৈরি করতে হয়। তো এখন এখানে আমরা এটা দেখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, উদাহরণ দিলে অনেক উদাহরণ। এরপরে বলছে যে আমরা এটা স্ট্রাকচারাল পার্সপেক্টিভে আমরা যদি দেখি যে টেবলস এন্ড স্প্রেডশিটস টু ডাটা কিউবস, টেবলস স্প্রেডশিটস ডাটা কিউবস, এগুলো কি বোঝাচ্ছে, ডাটা ওয়ার্কস কিভাবে তুমি তৈরি করবে এই কথাটা বলতেছে এখানে। রিলেশনাল ডাটাবেস তো তোমরা জানোই যে রিলেশনাল ডাটাবেসে বিভিন্ন টেবিল থাকে, আর ডাটা ওয়ার্কসের ক্ষেত্রে এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে a data warehouse is based on a consolidation multi-dimensional data model which views data in the form of a data cube. Data cube বলতে এটা বোঝাচ্ছে তোমরা প্রিজম দেখছো কিনা তোমরা, প্রিজম এই যে দেখো প্রিজম ওই যে অনেক সময় আসে না গোলাকার একটা অবজেক্ট কাঁচের, কিন্তু লাইট রিফ্লেক্ট করে সারফেস গুলো, লাইট রিফ্লেক্ট করে। হ্যাঁ, ওই বিষয়টা কথা বলতেছি যে লাইট রিফ্লেক্ট করে একটা সারফেস থেকে, এখানে সেই কথাটাই এখানে বলা হয়েছে যে এই যে ডায়াগ্রামটা তুমি যদি দেখো, এই একই প্রিজম স্ট্রাকচার মানে মাল্টিপল সারফেস আছে। তাহলে এখন এই এক সেকেন্ড আমি একটা ফোন রিসিভ করি। স্যার স্যার আপনি কাইন্ডলি ওইটা হার্ড কপিটা আপনি রেজিস্টার্ড পোস্টে পাঠান, কারণ এটা তো অফিশিয়ালি এটা রিকগনাইজড। আমাদের অন্য ওই বিশ্ববিদ্যালয়ের এক স্যারের একটা বিষয় ছিল, স্যার অন্য ইউনিভার্সিটির, খুলনা ইউনিভার্সিটি আর কি, স্যার ফোন করছিলেন, জরুরি ছিল। তো যাই হোক, এখন আমরা দেখি তাহলে এই যে এটা কিন্তু মানে সারফেস তৈরি করতেছে, দেখো বিভিন্ন রিলেশন, সেটা থেকে মানে এটা গ্রাফ, এটা কি গ্রাফ স্ট্রাকচার না, গ্রাফ না এটা? জি স্যার। হ্যাঁ, এটা কতগুলো, এটা তো কারণ অনেকগুলো কানেকশন, ঠিক না? ওটা কিন্তু ফ্রন্ট সাইড আছে, রেয়ার মানে অনেক সাইড আছে, দ্যাট মিন্স এটা একটা সার্কুল কিউব, মানে কিউব তো বুঝো যে ওই যে আমরা যে প্রিজম বলি বা ওই যে পেপার ওয়েট যে থাকে না, সে পেপার অনেক সময় দেখবা পেপার ওয়েট যেটা গ্লাসের, ওটা অনেক সারফেস করা থাকে, কিন্তু শুধু সার্কুলার না, ওগুলো অনেক সারফেস থাকে এবং সেগুলো কিন্তু চারকোনা সারফেস থাকে। সেই রকমের স্ট্রাকচার যদি তুমি চিন্তা করো এবং নোটগুলো চিন্তা করো কানেকশন, তাহলে সেগুলোর মাধ্যমে তোমরা এটা বুঝতে পারবা। তাহলে এখন আমরা দেখি যে এখানে মাল্টিডিমেনশনাল ডাটা মডেল ইজ টিপিক্যালি অর্গানাইজড অ্যারাউন্ড এ central theme like sales for instance. This theme is represented by a fact table. তাহলে এখানে যেটা বলতেছে যে তুমি যে একটা ডাটা ওয়্যারহাউসের কথা ভাবলা, তাহলে তুমি তৈরিটা করবা কিভাবে এটাকে কম্পিউটারে? আমরা তো ডাটাবেস তো তৈরি করতে পারি, তোমরা ক্রিয়েট টেবল কমান্ড দিয়ে তৈরি করো, আর ক্রিয়েট ডাটাবেজের ভিতরে একাধিক ক্রিয়েট টেবল কমান্ড দিয়ে তৈরি করো, এখানে ট্রিগারও রাখা যেতে পারে ডাটাবেজের অধীনে। তাহলে সেই বিষয়গুলো তুমি যদি চিন্তা করো, তাহলে ডাটা ওয়্যারহাউসটা কিভাবে তৈরি করবে, সেজন্য বলা হচ্ছে যে এটা একটা কিউব স্ট্রাকচার, এবং এটা কেমন কিউব সেটা আমরা দিয়ে এই ধরনের একটা ডাইমেনশন, এই স্ট্রাকচারটা, এই ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা দেখা যায়, ফিগার জি স্যার। হ্যাঁ, এই ফিগারে দেখো যে এক একটা কিন্তু একটা রিলেশন, টেবল টাইম একটা টেবল, ব্রাঞ্চ একটা টেবল, তারপরে আইটেম একটা টেবল, লোকেশন একটা, সেল সিস্টেম। তোমরা তো এগুলো নিয়ে অনেক কাজ করছো, সফটওয়্যার তৈরি করছো অনেকবার, কয়েকবার করছো, আমার মনে হয় সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারেও করছো কিনা আমি জানি না, তবে সেকেন্ড ইয়ার থেকে তো মাস্ট ডাটাবেসে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে প্রজেক্ট করছো ওয়েডি, তারপর সেকেন্ড ইয়ারে ডাটাবেস কোর্স করছো, এরপর ফোর্থ ইয়ারে এসে ফার্স্ট সেমিস্টারেও তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করছো, এখন সেকেন্ড সেমিস্টারেও। দ্যাট মিনস আমরা কিন্তু ডাটাবেস অ্যাভয়েড করতে পারতেছি না কোনো জায়গায়, শুধু তার বিভিন্ন রূপ, বিভিন্ন ব্যবহার আমরা বিভিন্ন ইয়ারে বিভিন্ন কোর্সে আমরা কিন্তু স্টাডি করতেছি। তাহলে এখন এখানে দেখো যে সেই মাঝখানে যে একটা টেবিল দেখতে পাচ্ছ যে সেলস ফ্যাক্ট টেবল, এই যে এটা মাঝখানে, এই যে সেলস ফ্যাক্ট টেবলটা, এটা দেখো কি কি বিষয় আছে। উপরের দিকে যে চারটা গোলাপি কালার উপরে যে চারটা অ্যাট্রিবিউট আছে, এটা কিন্তু প্রত্যেকটা টেবিল থেকে ফার্স্ট যে কি প্রাইমারি কি সেগুলো নিয়ে আসছে। আর নিচে যে তিনটে অ্যাট্রিবিউট আছে, এটাও একটা টেবিল, এই তিনটে অ্যাট্রিবিউট কিন্তু নতুন,
নতুন ভাবে তৈরি করা হয়েছে এবং এটাই ডিসিশন মেকিং বডির জন্য, ডিসিশন মেকিং এর জন্য, ডিসিশন মেকারদের জন্য এটা ব্যবহার করে, আমাদের মেজার বলে। দ্যাট মিনস সামারাইজড অ্যাগ্রিগেটেড কনসোলিডেটেড যেই ভ্যালুগুলো আমাদের দরকার কোয়েরি করে এই ডাইমেনশনগুলো বা রিলেশন একই কথা, এদের থেকে নিয়ে আসা হয়েছে এবং এইটাই ডাটা ওয়ারহাউসের মেইন কিউব সেন্ট্রাল টেবল, সেলস ফ্যাক্ট টেবল, এটাকে বলে ফ্যাক্ট টেবল। তাহলে এই ফ্যাক্ট টেবলে যে ভ্যালুগুলো তোমার রাখা হলো, তাহলে সেই ভ্যালুগুলো আমরা এখানে রাখলাম। তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে আমরা যেটা বললাম যে সেটা, তাহলে সেটার তোমার এই যে ভ্যালুগুলো আসলো, সেই যে মাঝখানে যে এটা সেন্ট্রাল থিম যে রিপ্রেজেন্ট করছে যে টেবিলটা সেলস, এইটাকেই বলা হচ্ছে ফ্যাক্ট টেবল। মাঝখানেরটা এটা নতুন টেবিল, ডাটাবেজে থাকে না, ডাটাবেজ এটা ডাটা ওয়ারহাউসের জন্য এটা তৈরি করা হয় এবং ডাটা ওয়ারহাউসের যে মেইন ফ্যাক্ট সেটাই কিন্তু এটা রিপ্রেজেন্ট করে কোয়েরির জন্য। Fact table contains measures such as dollars sold and keys to each of the related dimension tables. Fact table contains measures. Fact table contains measures such as dollars sold, keys to each of the, এটা আমরা যে কথা বললাম, এটা ডাটা ওয়ারহাউস লিটারেচার n বেস কিউব, ওই যে আমরা n ডাইমেনশনাল কিউব, এটা কল্ড কিউবয়েড, এটাকে কিউবয়েড বলা হয়। এটা the topmost zero dimensional cuboid which holds the highest level of summarization is called the apex cuboid. That means সবগুলো দাদার দাদা, কথাটাকে বুঝতে পারছো? উদাহরণটা কিন্তু একদম পারফেক্ট। আমার কথাকে বুঝতে পারছো? জি স্যার। দাদা হচ্ছে এই যে টপ মোস্ট যেটা অ্যাপেক্স কিউবয়েড, আর তারপর অল যেটাকে এই যে ডাইমেনশনের যে স্ট্রাকচারে অল, এইটাকে দাদার দাদা বলতেছি। মানে কারণ এই যে ব্রাঞ্চ গুলো এর যে, যেমন এইটাকে যদি একজন, এও কিন্তু এক দাদা, তার সন্তানরা এরা বাবা। কারণ এটাকে যদি আমরা একদম বটম ধরি চাইল্ড, তাহলে কিন্তু তার বাবা, আর এটা কিন্তু দাদা। আবার এইটার দাদা কিন্তু এইটা, আবার এইটার আর এক দাদা হলো এ, বুঝতে পারছো তো? আর এ আর এর দাদা হলো এই নোটটা। দ্যাট মিনস দাদার দাদার দাদা, বুঝো কত বড় বংশানুক্রম আর কি, যেটাকে বলে বংশানুক্রম, সেটাই আর কি যে আমাদের এইটা রিপ্রেজেন্ট করতেছে। দ্যাট মিনস এখন কথা হলো এই ধরনের স্ট্রাকচার তুমি কিভাবে কম্পিউটার ইমপ্লিমেন্ট করবা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। বুঝতে পারছো? এই যে তোমার এখানে স্ট্রাকচারটা তুমি দেখলা, এই স্ট্রাকচারের ইমপ্লিমেন্টেশন কিন্তু আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন। দ্যাট মিনস এন ডাইমেনশনাল ম্যাট্রিক্সের মতো নাকি? এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, তাহলে কত হলো? এন 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 নাকি? অনেকগুলো এন না? এন ডাইমেনশনাল মানে এই দেখো অল অল অল, মানে একটাই তোমার এগুলোর সাম বা কিছু। যাই হোক, এটা সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করা যায়, খুবই মজার ব্যাপার এবং কমপ্লেক্স। যাই হোক, এখানে আমরা যেটা দেখি যে এই ডাটা কিউব such as cells to be modeled and viewed in multiple dimensions. Multiple dimensions, চারপাশে গুলোকে ডাইমেনশন বলে, আর মাঝখানের যেটা সেটাকে বলা হচ্ছে কিউব। is defined by dimension and fact. That means ডাটা ওয়ারহাউসে যে ডাইমেনশন থাকবে, যেটা রিলেশনাল ডাটাবেজের টেবিলগুলো, এবং মাঝখানে যেটা থাকবে সেটাকে বলে ফ্যাক্ট টেবল। Dimensions are the perspectives or entities. Dimensions চারপাশে যেগুলো থাকে এটাকে বলা হয় পার্সপেক্টিভ অর এন্টিটি উইথ রেসপেক্ট টু হুইচ অ্যান অ্যাগ্রিগেশন অর্গানাইজেশন ওয়ান্টস টু কিপ রেকর্ডস। দ্যাট মিনস মনে করো একটা সুপার শপ, অথবা বললাম সুপার শপ আছে, তারপরে এই যে বিভিন্ন আড়ং, তারপরে মেলা, বিভিন্ন রকমের, বা যে কোনো ঔষধ সেলস কোম্পানিগুলো, ব্যাংক হতে পারে, এরা ডাটা রাখতে পারে এই ধরনের বিভিন্ন মাল্টিপল ডাইমেনশন ব্যবহার করে। ডাইমেনশন সবাই তো আসুর দরকার, ইউনিভার্সিটিতে দরকার আছে, সমস্ত জায়গায়, মিনিস্ট্রিতে দরকার আছে, সব জায়গায় দরকার আছে। ডাটা রাখার দরকার নাই কোন জায়গায়, এখন তো সব অটোমেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ডাইমেনশন টেবল সাচ অ্যাজ আইটেম, যেমন এখানে একটা সেল সিস্টেমের, জুবার সবের সেল সিস্টেমের ক্ষেত্রে আমরা চিন্তা করলে আইটেম একটা রিলেশন বা ডাইমেনশন, একই কথা। ডাটাবেস যখন, তখন তো রিলেশন বলবো না, তখন বলবো ডাইমেনশন। কিন্তু ডাটাবেস যখন, তখন এটাকে বলবো, এই একই জিনিসকে বলবো তুমি রিলেশন। কিন্তু মাঝখানে ডাটাবেসে তো আর ফ্যাক্ট টেবল যেটা, ওটা তো আর থাকবে না ডাটাবেসে, কিন্তু ডাটাবেসে থাকবে অ্যাট্রিবিউট, আইটেম নেম, ব্রান্ড টাইপ, আর টাইমের ক্ষেত্রে ডে, উইক, মান্থ, কোয়ার্টার, ইয়ার, ব্রাঞ্চের ক্ষেত্রে ইত্যাদি থাকবে, লোকেশনের ক্ষেত্রে এরকম থাকবে। এগুলো তোমরা নিজেরা ডিফাইন করে নিতে পারো। আচ্ছা, তাহলে এখানে তোমার এই যে আমরা যেটা বললাম যে ডাটা কিউব ডাইমেনশন হচ্ছে চারপাশেরটা, আর মাঝখানে যে সেন্ট্রাল থিম সেটা হলো তোমার এই ফ্যাক্ট টেবল, মাঝখানেরটা ফ্যাক্ট টেবল। আর ডাটা কিউব সেলস যেটা মেইন ফ্যাক্ট টেবল, সেটাকে ডাটা কিউব বলা হয়। আর চারপাশে যেগুলো আছে সেগুলো মাল্টিপল ডাইমেনশন। একটা ডাটা হাউস তাহলে
কমপক্ষে একটা ফ্যাক্টেবল থাকবে আর চারপাশে মাল্টিপল ডাইমেনশন থাকবে। ডাইমেনশন এই যে এখানে একটা সেল সিস্টেমের জন্য ডাইমেনশন গুলো আমরা দেখলাম। আর সেন্ট্রাল থিম যেটা সেটাকে আমরা বলতেছি ফ্যাক্টেবল অ্যাকচুয়ালি। আর মেজার যেটা সেটা হচ্ছে কি ফ্যাক্টেবল কন্টেন্টস মেজার সাচ অ্যাজ ডলার সোল্ড কিজ টু ইচ অফ দ্য রিলেটেড ডাইমেনশন, এগুলো আমরা আলাপ করছি অলরেডি। মেজার হলো অ্যাগ্রিগেটেড ভ্যালুগুলো, অ্যাট্রিবিউট নতুন অ্যাট্রিবিউট যেটা ফ্যাক্টেবলে অ্যাড হচ্ছে। ইন ডাটা ওয়্যারহাউজিং লিটারেচার এনডি কিউব এটা আমরা আলাপ করছি, এটা আমরা দেখলাম। কনসেপচুয়াল মডেলিং আমরা কি আজকে আরো পড়বো? আর 2-4 মিনিট আমরা দেখতে পারি হয়তোবা, টায়ার্ড হয়ে গেলাম। অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা কিন্তু ছিল আর কি। কনসেপচুয়াল মডেলিং বলতে কি বোঝাচ্ছে? ডাটাবেজে যেটা আমরা বললাম, ডাটাবেজে যেরকম ইয়ার মডেলিং আমরা ব্যবহার করি, তাহলে এখানে কনসেপচুয়াল মডেলিং, একটা ডাটাবেজের কনসেপচুয়াল মডেলিং কি রকমের হতে পারে? এখানে মডেলিং ডাটা ওয়্যারহাউস ডাইমেনশনস এন্ড মেজার্স। মডেলিং ডাটা ওয়্যারহাউস যেখানে কি কি জিনিস থাকবে সেটা হচ্ছে ডাইমেনশন থাকবে, মেজার থাকবে, ডাইমেনশন এবং মেজার। A data warehouse requires a concise, subject-oriented schema that facilitates online data analysis. A data warehouse requires a concise, subject-oriented schema, that facilitates online data analysis. Concise, subject-oriented schema that facilitates online data analysis. The most popular data model for a data warehouse is a multidimensional model. The most popular data model যেটা for a data warehouse is a multidimensional model. Multidimensional model মানে অনেকগুলো রিলেশন থাকে। Such a model can exist in the form of a star schema, snowflake schema, fact constellation schema. That means বলা হচ্ছে রিলেশনাল ডাটাবেসকে আমরা যেরকম কনসেপচুয়াল লজিক্যাল মডেলিং করে ইয়ার ডায়াগ্রাম দিয়ে, এখানে সেটা একটাই ছিল ইয়ার ডায়াগ্রাম, বাট এখানে 3 ধরনের ডায়াগ্রাম আছে লজিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য। 3 ভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো, স্টার, স্নোফ্লেক, ফ্যাক্ট কনস্টেলেশন। আচ্ছা, স্টার মডেলটা কি? স্টার মডেলটা হচ্ছে ফ্যাক্টেবল ইন দ্য মিডল, কানেক্টেড টু এ সেট অফ ডাইমেনশন টেবল। চারপাশে ডাইমেনশন টেবল থাকে, মাঝখানে ফ্যাক্টেবলটা একটা মাত্র। স্নোফ্লেকের কি হচ্ছে, এখানেও মাঝখানে একটা ফ্যাক্টেবল থাকবে, বাট চারপাশে অনেকগুলো ডাইমেনশন টেবল থাকবে, কিন্তু সেই ডাইমেনশন টেবলগুলো কোনোটা যদি নরমালাইজ করতে হয় তাহলে সেটা নরমালাইজড ফর্মে থাকবে। সিমিলার টু স্নোফ্লেক, এই জন্য বলা হচ্ছে তুষারখণ্ড, একটা বরফ যদি তুমি ভাঙো তাহলে যে একটার সাথে একটা লেগে থাকলে যে শেপ তৈরি হয় সারফেস, এটা ক্ষেত্রেও সেটা নরমালাইজ করলে সেইভাবে কানেক্টেড থাকে, এই জন্য এটাকে স্নোফ্লেক বলে। ফ্যাক্ট কনস্টেলেশন এখানে পার্থক্য হলো যেখানে একাধিক ফ্যাক্ট টেবল থাকবে মাঝখানে, আর ডাইমেনশন টেবল গুলো অরিজিনালি থাকবে। তো আমরা স্টার মডেলটা আমরা দেখি যে কি ধরনের স্টার মডেলটা। এই যে আমরা সেলস ফ্যাক্ট টেবল, এটা আমরা কিছুক্ষণ আগে আলাপ করছি। ডাইমেনশন গুলো হচ্ছে টাইম, ব্রাঞ্চ, আইটেম, লোকেশন। টাইমের প্রাইমারি কি হচ্ছে টাইম কি, আর অ্যাট্রিবিউট আদার্স ডে, ডে অফ দ্য উইক, মান্থ, কোয়ার্টার, ইয়ার। তো ব্রাঞ্চের হচ্ছে ব্রাঞ্চ কি, প্রাইমারি কি, আর ব্রাঞ্চ নেম, টাইপ ইত্যাদি আদার অ্যাট্রিবিউটস। আইটেম তুমি আরো রিলেশন অ্যাড করতে পারো এর সাথে কমপ্লিট করার জন্য। আইটেম এখানে স্যাম্পল দেওয়া হয়েছে। আইটেম কি, আইটেম নেম, ব্র্যান্ড টাইপ, সাপ্লায়ার টাইপ। লোকেশন হচ্ছে লোকেশন কি, প্রাইমারি কি, স্টেট, সিটি, প্রভিন্স, স্টেট, কান্ট্রি ইত্যাদি আদার। তাই এখন সবগুলো থেকে নিয়ে সেলস ফ্যাক্টেবলটা তৈরি করা হয়েছে। সবগুলোতে প্রাইমারি কি, দেখো যে উপরে কি লেখা আছে যেগুলো। আর এই 3টা মেজার ডিফাইন করা আছে এই স্টার মডেলে, ইউনিট সোল্ড, ডলার সোল্ড, এভারেজ সেলস। এটা এবং এগুলো এই ডাইমেনশন থেকে কোয়েরি করে নিয়ে আসা যায় অন ডিমান্ড কোয়েরি করার সাথে সাথে, অথবা পাস ডাটার উপর ভিত্তি করে, ইমিডিয়েট পাস ডাটার উপর ভিত্তি করে এগুলো অ্যাগ্রিগেট ফাংশন ব্যবহার করে এগুলো রেজাল্টটা এখানে নিয়ে আসা হতে পারে। স্ট্যাটিক হলে পার্মানেন্টলি জমা থাকবে, অন ডিমান্ড হলে কোয়েরির সাথে সাথে নিয়ে আসবে। এই আচ্ছা, এরপরে স্টার স্কিমা তাহলে দেখলাম, তাহলে সেটা একটা বর্ণনা তোমাকে যেটা লিখতে হবে, ইজ দ্য মোস্ট কমন। প্রথমে আমরা একটু ডেফিনেশন পড়ছি, তারপর ছবিটা দিবা, তারপর এটা লিখবা। ইট ইজ দ্য মোস্ট কমন মডেলিং প্যারাডাইম ইন দ্য মডেল a large central table, fact table containing the bulk of the data with no redundancy, a set of small attendant tables, এখানে ডাইমেনশন টেবলস। এখানে এই যে উইথ নো রিডান্ডেন্সি, এই কথাটা কিছুটা সেন্ট্রাল টেবলে কোনো রিডান্ডেন্সি থাকবে এটা ঠিক আছে, কিন্তু ডাইমেনশন রিডান্ডেন্সি থাকতে পারে, এই জন্য নরমালাইজ করা হতে পারে। A set of small attendant surface dimension tables, one for each dimension. In the previous figure আমরা যে এই যে ফিগারটা দেখলাম, এই ফিগারের কথা বলা হয়েছে cells are considered along 4 dimensions, namely time, item, branch and location. এটা আমরা কয়েকবার আলাপ করছি। This schema contains a central fact table, cells, এটাও আমরা আলাপ করছি, এবং এর মেজার গুলো কি ডলার চলে, ইউনিট চলে, এবার সেটাও আমরা বলছি। Each dimension table contains a set of attributes. মাঝখানে যে ডাইমেনশন চারপাশে যে এগুলো, তাহলে এর অনেকগুলো প্রত্যেকটাই নাম্বার অফ অ্যাট্রিবিউটস এক্সিস্ট করতেছে।
স্নোফ্লেক স্নোফ্লেক মডেলের ওইটার মধ্যে পার্থক্য কি স্টারের? এটা হলো যে এখানে দেখো যে ওই যে আইটেম যেটা ছিল সেটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে, আইটেম এবং সাপ্লায়ার। আর লোকেশনকেও দুইটা ভাগে ভাগ করা, ডুপ্লিকেটসি অ্যাভয়েড করার জন্য নরমালাইজেশন ডাটাবেসের প্রপার্টি তোমরা জানো অলরেডি। লোকেশনকে দুইটা ভাগে ভাগ করছে, লোকেশন এবং সিটি, অন্যগুলো অ্যাজ ইট ইজ। তাহলে এখন এখানে তোমার কিভাবে ভাগ করলো যে দুইটার মধ্যে আবার কিন্তু দেখো মানে সিমেন্টিক ভ্যালু যাতে চেঞ্জ না হয়, নরমালাইজেশনের একটা শর্ত কিন্তু সেটা নো সিমেন্টিক চেঞ্জ অ্যালাউ করতে হবে। তাহলে এখানে আইটেম কি, আইটেম নেম, ব্র্যান্ড টাইপ আর সাপ্লায়ার টাইপ ছিল, সেটাকে সাপ্লায়ার কি দিয়ে জয়েন করা হয়েছে যাতে করে জয়েন করে অরিজিনাল ফর্মটা নিয়ে আসা যায়। সাপ্লায়ার কি, সাপ্লায়ার টাইপ। আর লোকেশনের ক্ষেত্রে লোকেশন কি, স্টেট, সিটি কি। আর সিটির ক্ষেত্রে সিটি প্রভিন্স অর স্টেট, কান্ট্রি, প্রভিন্স অর স্টেট, কান্ট্রি। এখানে আমরা সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে স্নোফ্লেক সেলস ফ্যাক্টেবল স্নোফ্লেকটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে আসলে এটা তৈরি হচ্ছে। আচ্ছা, স্নোফ্লেক স্কিমায় এখানে যেটা বলা হয়েছে যে ইট ইজ এ ভ্যারিয়েন্ট অফ দ্য স্টার স্কিমা মডেল। সাম ডাইমেনশন টেবলস আর নরমালাইজড, thereby further splitting the data into additional tables. It is a variant of the star schema model. It is a variant of the star একটা variant. Some dimension tables are normalized. কিছু normalize করা হলো। The resulting schema graph forms a shape similar to a snowflake. Resulting schema graph forms a shape similar to a snowflake. এখানে যেটা বলা হচ্ছে resulting schema graph forms a shape similar to a snowflake. তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে সিমিলার স্নোফ্লেক আমরা দেখলাম, the major difference between the star and the snowflake schema models is that the dimension table of the snowflake model may be kept in normalized form to reduce redundancy. Such a table is easy to maintain and saves space. In the previous example, the dimension table item is normalized, resulting into new item and supply tables. The item dimension table now contains attributes is a primary key উপর ভিত্তি করে এটা item key, item name, brand type and supplier key is linked to the supplier dimension table. তাহলে এটা আমরা দেখলাম। তো আমরা দুইটা স্নোফ্লেক ফ্যাক্ট কনস্টেলেশনটা শুধু একাধিক মাল্টিপল ফ্যাক্টেবল থাকে, এটা আমরা এটা অত ডিটেইলস পড়ব না, আমরা দুইটাই বললাম। আর এখানে একটু দেখানো হয়েছে যে কিভাবে আসলে এটা মাল্টি ম্যাট্রিক্স ফর্মে এগুলো এক্সিস্ট করে। এটা একটা উদাহরণ হিসেবে সেন্ট্রাল টেম্পল ডাটা কেউ দেখো যে প্রোডাক্ট রিলেশন, ডেট রিলেশন, কান্ট্রি রিলেশন। তাহলে এগুলোর উপর ভিত্তি করে তোমার দেখা যায় প্রোডাক্টের যে অ্যাট্রিবিউট গুলো আছে, মানে টিভি, পিসি, ভিসিআর, এরপরে ডেটের হলো ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, তারপরে কান্ট্রির ক্ষেত্রে ইউএসএ, কানাডা, মেক্সিকো ইত্যাদি। এবং প্রত্যেকটা সাম কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে কলাম মানে রো বরাবর। তাহলে এখন আমরা এর প্রত্যেকটাকে আমরা যদি বলি এই তিনটা ডাইমেনশনের পার্সপেক্টিভ এবং মেজার গুলো এই যে সামের মধ্যে রিপ্রেজেন্ট করা আছে, মেজার যোগ করে তিনটা কান্ট্রির ফার্স্ট কোয়ার্টারের টোটাল টিভি সেলস কত সেটা কিন্তু ইউএসএ তে, এটা এখান থেকে পাবো। আবার কানাডার কত এখান থেকে পাবো, তারপরে মেক্সিকোরটা পাবো। হ্যাঁ, মানে তাহলে এটা তাহলে টোটাল আবার তিনটা দেশের এক বছরে কত সেল হলো সেটা কিন্তু এই তিনটা যে অ্যাগ্রিগেট ভ্যালু যোগ করলে পাবো। দেখো এখানে কিন্তু অনেক কমপ্লিকেটেড, এই স্ট্রাকচারটা কিন্তু অনেক কমপ্লিকেটেড এবং এটা একটা ল্যাব করতে পারলে ভালো হতো, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে তোমাদের অনেক ঘাম চড়বে, মানে বিশাল একটু জটিল আছে। সবাই এটা হয়তো বা সময় করে করতেও পারবা না, এটা করতে পারলে খুব ভালো হতো আর কি। যাই হোক, আমরা আর আজকে পড়তেছি না, আমরা ওলাপ অপারেশন এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। হ্যাঁ, ওলাপ অপারেশন আমাদের এই স্লাইডটা শেষ করতে আরেকটা ক্লাস লাগবে, বুঝতে পারছো? হ্যালো, হ্যানের বই থেকে বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, নাকি? তো যাই হোক, এটা হ্যানের বই থেকে আমরা পড়তেছি, কিন্তু হ্যান, বুঝছো? আমরা জিউই হ্যান থেকে আমরা পড়তেছি। তো ওকে অ্যাটেন্ডেন্সটা দেই না? দেখছো অনলাইনে কিন্তু অনেক আগায় পড়া, কিন্তু এটা যদি ক্লাস